হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তবে ঋদ্ধিষের শরীরটা এমনিতে ভালো আছে, কিন্তু ওর একটু অ্যালার্জি মতন হয়েছে। তো সেই কারণে ওকে এখন ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, মানে ডাক্তার চেঞ্জও করতে হচ্ছে, ওষুধ চেঞ্জ করতে হচ্ছে, কারণ ভালো হচ্ছে না। সেই জন্য একটু আধটু মন মেজাজটা খারাপ। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই না ঋদ্ধিষ উঠে পড়েছিল। তো সেই কারণে শাশুড়ি মা বলেছিল যে এখন তো ঠান্ডা, তাই ওকে নিয়ে একটু বসো, আমি সকালের কাজকর্মগুলো একটু সেরে রাখছি। তো সকালের যে কাজকর্ম, বাসন ধোয়া, উনুনে ন্যাতা বোলানো, সেইগুলো কিন্তু শাশুড়ি মা সেরে রাখছে। আর আমি 7:30 বাজে, তো 7:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছি। তো দেখো, 7:30টার সময় কলে জল চলে এসেছে। আমাদের তো দু টাইম জল আসে, তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে। তাই জল তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি, কারণ এখন জল চলে গেলে আবার সেই দুপুর 12:30টার সময়। সেই কারণে জল তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। আর সকালবেলা আমাদের একটু বেশি জল মানে লাগে, কারণ ঋদ্ধিষ বা আমি দুজনেই কিন্তু কলের জলে স্নান করি, তবে শাশুড়ি মা পুকুরেই স্নান করতে অভ্যস্ত। শাশুড়ি মা বলেন যে পুকুরে ডুবে স্নান করলে একটু বেশি ভালো লাগে, আর আমরা কলের জলেতে স্নান করি, কারণ অ্যালার্জি রয়েছে সেই জন্য। তো দেখো, জল ভরে রেখে এসে পুকুর ঘাটে সোজা চলে এসেছি জামা কাপড় ধুতে। তো আমি সার্ফ জলে আগে জামা কাপড়গুলোকে ডুবিয়ে রেখে দিয়ে গেছিলাম, তারপরে দেখো এখন কেচে দিচ্ছি। আর প্রত্যেক দিনই তো আমার কাচা থাকে, এই কাচতে কাচতেই না আমার শরীরটা কয়েকদিন আগে খুব খারাপ হয়েছিল। তো তোমরা তো জানোই, মানে গলা ধরে গেছিলো, বসে গেছিলো, সেই কারণে আমি কয়েকদিন বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু কাচা ধোয়া এইসব তো বন্ধ হবে না। ঋদ্ধিষ ছোট, ওর জামা কাপড় প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুতে হয়। আমার কাপড় চোপড় রয়েছে, তো সেইগুলো এখন ধুতে হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো তো ধুয়ে নিয়ে এসে এখন দেখো মেলে দিচ্ছি। কয়েকদিন বলতে 2-4 দিন আগে নিম্নচাপ, বৃষ্টি এইসবের কারণে না কেমন যেন লাগতো, কারণ শীতকাল, তার মধ্যে যদি নিম্নচাপ হয় তো এমনিতেই কেমন লাগবে। তো আজকের কিন্তু বেশ রোদ হয়েছে দেখো। আর জামা কাপড়গুলো কিছু কালকে শোকায়নি, তো সেইগুলোও মেলে দেবো। তো আজকে যেগুলো ধুয়ে নিয়েছি তো সেইগুলো আগে মেলে দিই, তারপরে গতকালের জিনিসগুলো একে একে করে মেলে দেবো। তো তোমরা যারা ব্লগ ভিডিও দেখো তারা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় সমস্ত মেলে দিচ্ছি। গুলো তো সব মেলে দিলাম, শুধু একতার নয়,
আরও সাইডে উল্টো দিকে আরও একটা তার রয়েছে, ওইদিকেও কিন্তু জামা কাপড় সমস্ত মেলে দিয়েছি। আর ঋদ্ধিস তো এখন মানে প্রচণ্ড পরিমাণে ওষুধ খাচ্ছে, আজ এটা নয়তো কাল ওটা, আজ জ্বর হয়েছে, কাল সর্দি হয়েছে, কাল অ্যালার্জি, এরকম করে না ও প্রায়শই ওষুধ খাচ্ছে। কিন্তু এত ওষুধ খাওয়াটাও ভালো না, যাই হোক কিছু করার নেই, যদি শরীরে মানে সমস্যা হয় ওষুধ তো খাওয়াতেই হবে, তাই না? তো সেই কারণে ওর শরীরটাকেও ঠান্ডা রাখতে হবে, তাই দেখো কয়েকটা দুর্ভোগ গাছ তুলে নিচ্ছি। তো দুর্ভোগ গাছগুলো বেশি তুলছি না, কারণ সবার জন্য আজকের শরবত বানাবো না। তো আমরা যারা গ্রামে গঞ্জে থাকি এই রকমভাবেই কিন্তু না, যে ঘাস পাতা দিয়ে শরবত বানাই, দুর্ভোগ ঘাস, তারপরে গাঁদা ফুলের পাতা, তারপরে রয়েছে জবা ফুলের পাতা, এইসব দিয়ে কিন্তু শরবত বানিয়ে খাই, এতে কিন্তু আমাদের শরীরটা ঠান্ডাই থাকে। তো তোমরা যারা গ্রামে গঞ্জে থাকো তারা এইভাবে যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, দুর্ভোগ ঘাস তুলে নিয়ে এসে রাখার পরে স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। আর দেখো আজকের কিন্তু মন্দিরে পুজো করছি, তো তোমাদের একটু ভালো মতন করে ভিডিওটা শেয়ার করতে পারলাম, কেন বলো তো? কারণ বরবাবু যে স্ট্যান্ডটা এনেছিল সেই স্ট্যান্ডটা রেখে কিন্তু আজকের পুজোটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর মন্দিরের গায়ে দেখো ষাঁড় রয়েছে, এটা কিন্তু শাশুড়ি মার পছন্দের, তো দীঘা থেকে এটা আনা হয়েছে। তো দেখো কথা বলতে বলতে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি আর প্রণামও সেরে নিচ্ছি। মন্দিরে পুজো দিয়ে দেওয়ার পরে না, তারপরে বাড়ির যে ঠাকুর রয়েছে সেইখানে গিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকের তাড়াতাড়ি পুজো বা কাজকর্ম সারছি, কারণ আমি বাজারে যাব সেই কারণে। বন্ধুরা, খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে বাজারে। তো আজকের বাজারে যাচ্ছি ঋদ্ধিসের জন্য ওষুধ আনতে। যাই হোক বাজারে যাই, তোমাদের সঙ্গে তারপরে কথা হবে। তো দেখো, আর আমি আজকের কিন্তু একাই যাচ্ছি, কাকিমা সঙ্গে যাচ্ছে না। আমি যখনই এখানে সেখানে যাই দরকারে, তখন কিন্তু আমার সঙ্গে কাকিমা থাকে। আজ কিন্তু সঙ্গে কাকিমা নেই, কাকিমা গেছে তার বাবার বাড়িতে, তো তাই জন্য একা একাই যাচ্ছি। আর আজকের সকালবেলাতে যাচ্ছি এই দেখো ঋদ্ধিসের জন্য ওষুধ আনতে। তো ঋদ্ধিসের অ্যালার্জি হয়েছে, তোমাদের তো প্রথমেই বললাম, তো সেই কারণে ওষুধ পাল্টে আবার একটা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে যাচ্ছি। তারপরে ওষুধ নেওয়ার পরে কিছু বাজারও করার ছিল, তো সেই কারণে আলু পেঁয়াজ এইগুলো বাজারও করে নেব, যেহেতু বাজারে এসছি। আর আজকের কিন্তু বাবার বাড়ির গ্রামে বাজার বার, মানে এটা কিন্তু আমার বাবার বাড়ির গ্রামে বাজারের হাটটা বসে, কিন্তু মায়ের কাছে যাব না, কারণ মানে বেলাও হয়ে গেছে, বাজার করে নিয়ে এতটা রাস্তা গিয়ে আবার রান্না চাপাতে হবে, সেই জন্য। তো দেখো বাজার টাজার সেরে একদম এসে কিছু কাজকর্ম ছিল, ঋদ্ধিসকে খাওয়ানো, তারপরে মানে অনেক কাজকর্ম ছিল যা থাকে বাড়ির, তো সেইগুলো সেরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি ওই দিকে। আর এই দিকে আমি যা যা বাজার করে এনেছি, তো সেইগুলো এক সাইডে ঝুড়িতে করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঋদ্ধিসের জন্য এই যে দেখো কাঁঠালি কলাটা ওর জন্যই এনেছি, আর আলু পেঁয়াজ বেগুন এগুলোই কিন্তু আজকের বাজার করেছি। আমি কিন্তু বাজার করতে জানি না, কারণ আমি কখনো কোনো দিন বাজার করিনি, তো এই প্রথমবার বিয়ের পরে শ্বশুরবাড়িতে দু একবার আমার বাজার করা। তারপরে দেখো বাজারপত্র গুছিয়ে রেখে দিয়েছি, আর তারপরে ভাতও হয়ে গেছে, আর ঋদ্ধিসের জন্য তরকারিও বানিয়ে ফেলেছি। আর আমাদের জন্য হয়েছে কুঁদরি ভাজা, আর বিচি কলা রয়েছে তো ভাজা। আর এই যে মাংসটা দেখছো, এটা কিন্তু পাশের বাড়ির এক কাকিমার বাড়ি থেকে দিয়েছে, তো ওদের বাড়িতে মানে মুরগি রাখা, মানে মুরগি ছিল বাড়ির মুরগি, তো সেখান থেকে কেটে ওরা দিয়েছে খাওয়ার জন্য। তো আজকের এটা দেশি মুরগির ঝোল হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুও রেস্ট নেইনি, আর ঋদ্ধিস ঘুমায়নি বলে না রেস্ট নিতে পারিনি, কারণ ঋদ্ধিস সকালবেলা একটু ঘুমিয়ে গিয়েছিল খাওয়ার আগে। আর ও যদি একবার একটুখানি সময় যদি ঘুমায় না, তাহলে আর একদমই ঘুমাবে না। যাই হোক এখন শীতকালের বেলা, যাই হোক এদিক সেদিক এটা সেটা করতে করতেই সময় চলে যায়, আর সেই কারণে শুইনি। আর ও তো এমনিতেও ঘুমায়নি, তো ও এখন ফল খেয়ে ওর ঠাকুমার সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে। আর আমি বাড়ির যে সমস্ত কাজকর্ম বাকি ছিল, তো সেইগুলো একে একে সবই সেরে নিয়েছি। এখন বসবো একটু ভিডিও এডিটিংয়ে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি এগোতে পারি।
আর তোমরা কে কী রকম ভিডিও দেখতে পছন্দ করছো সেটাও কিন্তু কমেন্ট করো, তোমরা কিন্তু কমেন্ট করো না। যাই হোক, তোমরা কমেন্ট করো, বলো যে এই রকম দিদি ভিডিও করো কি কিছু। যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। বিকেলের কাজকর্ম সমস্ত সেরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে একটু বসেছিলাম, শাশুড়ি মাও বসেছিল, একটু টিভি দেখছিলাম। তারপরে দেখো ঋদ্ধিষের জন্য এখন দুধ গরম করছি, ওকে এখন সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট দেব। তো প্রত্যেক দিন আমি দিই না, যখন কোনো সময় রিচ খেলো বা আমাদের খাবারটা খেতে চাইলো তখন কিন্তু দিই না। আজকে দুধটা রয়েওছে আর আজকের ভাবলাম ওকে একটু দুধ দিই, তো সেই কারণে ওকে একটু দুধ আর বিস্কুট দিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের এই অবধি, সবাইকে টাটা।